কোরআন ছাড়া অন্য কিছু এদেশে মানি না, মানবো না। কথা বলেন ঠিক না? জীবন থাক আর যাক, কোরআন নিয়েই কবরে যেতে চাই। যদি উসমান হাদির মতো বুলেটের সামনে যদি পর্দা হয়, বুলেটের সামনে আমরা মাথা নত করে দেব, তবে কোরআনকে সাথে নিয়েই যাব। কথা বলেন ঠিক না? তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আল্লাহ, আল হাদিসের আল্লাহ, কোরআন ছাড়া অন্য কিছু, তাই নাকি? আচ্ছা, আমরা অন্য কিছু এদেশে মানি না, মানবো না। কথা বলেন ঠিক না? জীবন থাক আর যাক, কোরআন নিয়েই কবরে যেতে চাই। যদি উসমান হাদির মতো বুলেটের সামনে যদি পর্দা হয়, বুলেটের সামনে আমরা মাথা নত করে দেব, তবে কোরআনকে সাথে নিয়েই যাব। কথা বলেন ঠিক না? মাহফিলের প্রধান মেহমান, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির কোরআন পুরস্কার প্রাপ্তকারী হাফেজ মাওলানা জুবায়ের আহমদ তাশরিফ গাজীপুর, অত্যন্ত ভালো আলোচক এবং পুরস্কার প্রাপ্তকারী জুবায়ের আহমদ তাশরিফ, যিনার কণ্ঠে অত্যন্ত মধু মাখা এবং এই জুবায়ের আহমদ তাশরিফ যিনি গজলের মাধ্যম দিয়েই হাজার হাজার যুবকদের দিল কেড়েছেন। কথা পান ঠিক না? সেই জুবায়ের আহমদ তাশরিফ ভাই আমাদের সামনে আগমন করেছেন, এজন্য খুশি না বেজার? যদি হই খুশি, আওয়াজ দিতে হবে বেশি। সর্বপ্রথমেই আমরা শুকরিয়া আদায় করি সেই মহান রব্বুল আলামিনের, যিনি আমাদেরকে অত্যন্ত মায়া করে, মহব্বত করে এমন একটা স্থানে আসা এবং কিছু কথা বলা ও শোনার জন্য তৌফিক দান করেছেন। সকলে দিল থেকে জবান করে আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা আশ-শামসা ওয়াল কমারা বিহুসবান والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب طبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم একটু ভাষণ দিবাম الله لا إله إلا هو الحي القيوم
لا تأخذه سنة ولا نوم صدق الله العظيم صدق رسوله النبي الكريم نحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين نور محمد कमली आला नहीं रे दुनिया नूर मोहम्मद कमली आला नहीं रे दुनिया आज बुझी मदीनार आগুন লাগলো কলিজায় आज बुझी मदीनार आগুন লাগলো কলিজায় নূর মোহাম্মদ কমলি আলা নাই রে দুনিয়ায় নবী মদিনার বুলবুল আমার আল্লাহ নাম রাখিলেন মুহাম্মদ রাসূল নবী মদিনার বুলবুল আমার আল্লাহ নাম রাখিলেন মুহাম্মদ রাসূল দু জাহানের বাদশাহ নবী নাই রে দুনিয়ায় দু জাহানের বাদশাহ নবী নাই রে দুনিয়ায় নূর মোহাম্মদ কমলি আলা নাই রে দুনিয়ায় লা ইলাহা ইল্লাল্লাহ নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া নেই কোনো মাশবুদ আল্লাহ ছাড়া লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু আকবার চন্দ্রিফোক রশিদিয়া মদিনা মাদানিয়া নুরানিয়া হাফিজিয়া কামাই মাদ্রাসার উন্নতি কল্পে 16তম বার্ষিক ওয়াজ মাহফিল স্থান চন্ডীভোগ মাদ্রাসা ময়দান তারিখ 21 ডিসেম্বর 2025 ইং রোজ রবিবার সময় বাদ আসর হইতে মানে আজই বাদ আসর হইতে শুরু হয়েছে তাই না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজকের মাহফিলের সভাপতি আলহাজ সম গোলজার হুসাইন বি কম বিশিষ্ট সমাজসেবক চন্ডীভোগ ও সাবেক সহকারী শিক্ষক নিমগাছি বহুমুখী উচ্চ বিদ্যালয় আল্লাহ তার গোলামকে হায়াতে তাইয়্যিবা সিহাতে কুল্লিয়া দান করি বলি আমিন লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর আল কোরআনে রা আল্লাহ আল হাদিসে রা আল্লাহ কোরআন ছাড়া অন্য কিছু তাই নাকি আচ্ছা ইনশাআল্লাহ কোরআন ছাড়া অন্য কিছু এদেশে মানি না মানবো না কথা বলেন ঠিক না
জীবন থাক আর যাক কোরআন নিয়েই কবরে যেতে চাই। যদি উসমান হাদির মতো বুলেটের সামনে যদি পড়তে হয়, বুলেটের সামনে আমরা মাথা নত করে দেব, তবে কোরআনকে সাথে নিয়ে যাব। কথা বলেন ঠিক কিনা? তো আল্লাহর এক বান্দা কিছু টাকা মাদ্রাসার জন্য দান করলেন, আল্লাহ তাআলা কবুল করেন, জানি মনে বরকত দান করেন। আজকের মাহফিলের প্রধান মেহমান আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির কোরআন পুরস্কার প্রাপ্তকারী হাফেজ মাওলানা জুবায়ের আহমদ তাশরিফ গাজীপুর, অত্যন্ত ভালো আলোচক এবং পুরস্কার প্রাপ্তকারী জুবায়ের আহমদ তাশরিফ, যিনার কণ্ঠে অত্যন্ত মধু মাখা এবং এই জুবায়ের আহমদ তাশরিফ যিনি গজলের মাধ্যম দিয়েই হাজার হাজার যুবকদের দিল কেড়েছেন। কথা পান ঠিক কিনা? সেই জুবায়ের আহমদ তাশরিফ ভাই আমাদের সামনে আগমন করছেন, এজন্য খুশি না বেজার? যদি হই খুশি, আওয়াজ দিতে হবে বেশি। সর্বপ্রথমেই আমরা শুকরিয়া আদায় করি সেই মহান রব্বুল আলামিনের, যিনি আমাদেরকে অত্যন্ত মায়া করে মহব্বত করে এমন একটা স্থানে আসা এবং কিছু কথা বলা ও শোনার জন্য তৌফিক দান করেছেন। সকলে দিল থেকে জবান করে আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। দাদু ভাই একটু যদি কষ্ট হইতো আর কি। আজকের মাহফিলের প্রধান অতিথি বিপি আইনুল হক সাহেব, আল্লাহ তার গোলামকে কবুল করেন, হায়াত তাইয়্যিবা সিহাতে কুল্লিয়া দান করেন। দ্বিতীয় মেহমান হাফেজ মাওলানা ইমরান হোসেন সিরাজি, আমার পূর্বে যিনি বয়ান করেছেন এবং যিনি বয়ান করবেন, জুবায়ের আহমদ তাশরিফ সহ সকলকেই, এবং আমার সামনে উপবিষ্ট আমার মুরব্বী চাচা জানেরা, যুবক বন্ধুরা, ছোট ছোট সোনামণিরা, সকলকে আমি আমার দিল থেকে আন্তরিকভাবে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একমাত্র শুকরিয়া কার? আল্লাহ। দরুদ সালাম সেই নবী যিনি রহমতের ভান্ডার, উম্মতের কান্ডার, দু জাহানের সরদার, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুল আম্বিয়া ওয়াল মুসলিমিন, সেই মহান নবীর প্রতি লক্ষ কোটি বার দরুদ সালাম পাঠাই। সকলে দিল থেকে জবান খুলে আওয়াজ দিয়ে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আপনাদের এইদিকে মনে হয় মানুষ মাহফিল খুব একটা শোনে না, নাকি? শোনে? এখনো আসে নাই, তাই না? আচ্ছা, যাই হোক, বড় বড় মেহমান আসলে হয়তো শুনবে, বসবে। আল্লাহু আকবার। তো আমার আজকের মাহফিলের মূল টপিক হলো আল্লাহ তাআলার গুণ সম্পর্কে। কি সম্পর্কে? গুণ সম্পর্কে। ভাইজান, দুনিয়ায় যদি কোনো মানুষের বাড়িতে যায়, যদি কাজ করতে যায়, আমাদের সিরাজগঞ্জের ভাষায় আমরা বলি কামলা দেওয়া, ঠিক কিনা গম? যদি কোনো মানুষের ভাষায় কোনো মানুষের বাড়ি যদি মানুষ কাজ করতে যায়, প্রত্যেকটা মানুষ চিন্তা করে সেই মানুষটার পরিচয় নেওয়ার জন্য, গুণটা জানার জন্য। কথা বলেন ঠিক কিনা? আমার বাড়ি ভায়াট, তারাশেরও পাশে ভায়াট। আমি যদি চিন্তা করি আপনাদের এই চণ্ডীভোগে কাজ করার জন্য যাব, আমার মধ্যে অবশ্যই একটা চিন্তা ধারণা থাকবে যে আমাকে এই কাজটা নিয়ে দিবে, তার মাধ্যম দ্বারা আমি শুনবো, ভাই যেই বাড়িতে কাজ করতে যাচ্ছি সেই বাড়িওয়ালা কেমন, তার পরিচয়টা কেমন, সেই বাড়িওয়ালার ব্যবহারটা কেমন, এই সমস্ত কিছু নিয়েই কিন্তু আমরা তার বাড়িতে যাব। কথা বলেন ঠিক কিনা? বাপজি আমার, আমি আজকে এমন মাওলা পাকের, এমন রব্বুল আলামিনের গুণ সম্পর্কে জানাইব, যিনি শুধু এমনি মালিক নয়, যিনি দুনিয়ার মালিক, আখিরাতের মালিক, কুল কায়নাতের মালিক, পুরো সৃষ্টিকুলের মালিক। সেই আল্লাহ তাআলার পরিচয় নেওয়ার দরকার আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? বাপজি আমার, যদি ওই মালিকের পরিচয় গুণ যদি শুনতে চাই, অন্য
কারো কাছে যেতে হবে না। আল কোরআনটা পড়ো, খুলিয়ে দেখেন আমার আল্লাহ রাব্বুল আলামিন, আমার আল্লাহ রাব্বুল আলামিন আয়াতুল কুরসি নামক 3 পারার মধ্যে 10টি আয়াত রয়েছে। আয়াতুল কুরসি, আয়াতগুলোর নাম কি? আয়াতুল কুরসি। বাপজি আমার, এই আয়াতুল কুরসি এমন 10টি আয়াত যার মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিনের 10টি গুণই আল্লাহ দিয়েছে। যদি আল্লাহর পরিচয় জানতে চাই, আজকের মূল টপিক বয়ান হলো আমার আল্লাহর পরিচয় নিয়ে। দুনিয়াতে তো হাজার মানুষের পরিচয় সম্পর্কে জানলাম, এই জন্য আমার আল্লাহর পরিচয় নেওয়ার দরকার আছে না নাই? ভাইজান, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, বান্দারা যদি আমার পরিচয় নিতে চাও, ভারত যেতে হবে না, ইন্ডিয়া যেতে হবে না, ইলম শিক্ষা করো এবং কোরআন হাদিস খুলে দেখো। কোরআনে কারিমের আয়াতুল কুরসি নামক 3 পারার এই আয়াতের মধ্যে আমার আল্লাহ কত সুন্দর করে লিখে দিয়েছেন, কত সুন্দর করে নিজের পরিচয় আল্লাহ নিজেই দিচ্ছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন আয়াতুল কুরসির 1 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আমার আল্লাহ রাব্বুল আলামিন আয়াতুল কুরসির মধ্যে 1 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আমি আল্লাহ এমন রব, আমি আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই। আমার আল্লাহর 1 নম্বর পরিচয়। আমি বলেছিলাম আজকের বয়ানের মূল টপিক হলো আল্লাহর পরিচয় সম্পর্কে। আমার আল্লাহর 1 নম্বর পরিচয় হলো আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আমার আল্লাহ, আমার আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, কোনো মাবুদ নাই, আমার আল্লাহ ছাড়া কোনো মাশুক নাই। বাপজি আমার, দুনিয়ায় যত কিছুই করি না কেন, সব কিছুর মালিক কে? আরো জোরে বলেন কে? আমরা সিজদা দিই কার জন্য? নামাজ পড়ি কার জন্য? যাকাত দেই কার জন্য? সব কিছু আমার আল্লাহর জন্য। এই জন্য 1 নম্বর আমার আল্লাহর গুণ, 1 নম্বর আল্লাহর পরিচয়, আল্লাহু লা ইলাহা ইল্লাহু। 1 নম্বর পরিচয়, আমার আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, একমাত্র ইলাহাই আমার আল্লাহ। তাহলে 1 নম্বর গুণ কি? আমার আল্লাহর 1 নম্বর পরিচয় কি? আল্লাহ এক, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ভাইজান, আমার আল্লাহর 2 নম্বর পরিচয়, 2 নম্বর গুণ, আল হাইয়ুল কাইয়্যুম। আমার আল্লাহ চিরঞ্জীব, চিরস্থায়ী। আমার আল্লাহ সর্বক্ষণ আছেন, সর্বক্ষণ থাকবেন এবং অতীতেও ছিলেন, বর্তমানেও আছেন, ভবিষ্যতেও থাকবেন। আমার আল্লাহর এটা 2 নম্বর গুণ, 2 নম্বর পরিচয়। বাপজি আমার, দুনিয়ার মধ্যে আপনি একটু চিন্তা করে দেখেন, আপনার বাবা ছিল আজ নাই, দাদা ছিল আজ নাই, আপনার মামা ছিল আজ নাই, নানা ছিল নাই, আপনার
আপনার দাদা দাদি ছিল, আজ নাই, কিন্তু আমার আল্লাহ সর্বক্ষণ ছিলেন এবং আছেন। আল হাইয়ুল কাইয়্যুম, আমার আল্লাহ চিরঞ্জীব, চিরস্থায়ী। আমার আল্লাহ ছাড়া অন্য কেউ থাকবে না। আল্লাহর দ্বিতীয় নম্বর গুণ, আল্লাহ চিরস্থায়ী। আল্লাহ অতীতেও ছিলেন, বর্তমানেও আছেন এবং সামনেও থাকবেন, ভবিষ্যতেও থাকবেন। ভাইজান, আমার আল্লাহ রাব্বুল আলামিনের তৃতীয় নম্বর গুণ, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাউম। আমার আল্লাহর তৃতীয় নম্বর গুণ, আমার আল্লাহর তন্দাও নেই, নিন্দ্রাও নেই, মানে আমার আল্লাহর ঘুমও নেই, ক্লান্তিও নেই। বাপজি আমার, আমরা যেখানেই যাই না কেন, যত দূর আমরা ক্লান্তি হইয়া যাই, যেখানেই আমরা প্রবেশ করি, যেই জায়গায় আমরা ঘুরতে ফিরতে যাই, হাঁটা চলা করি, বাড়িতে আসলেই আমাদের মধ্যে ক্লান্তি হয়, আমাদের মধ্যে ঘুম ধরে। কিন্তু আমার আল্লাহ এমন একটা রব, আমার আল্লাহর ঘুমও নাই, ক্লান্তিও নাই। আল্লাহ ঘুমানো না, আমার আল্লাহর ক্লান্তিও হয় না। মাঝে মাঝে অনেক জায়গা থেকে আসি, মনে হয় যদি একটু বসতে পারতাম ভালো লাগতো, মনে হয় যদি একটু ঘুমাইতে পারতাম ভালো লাগতো, কিন্তু আমার আল্লাহর কোনো ক্লান্তি নেই, কোনো ঘুমও নেই। মুসা আলাইহিস সালাম আমার আল্লাহকে বললেন, মালিকের, আপনি নিজেই বলেছেন ঘুম একটা শক্ত ইবাদত, এবং ঘুম আমি আল্লাহ এমন একটা বড় দৌলত দিয়েছি, এই ঘুম মানুষের জন্য পরিপূর্ণ একটা দৌলত, আমার আল্লাহর দেওয়া একটা কুদরত। মুসা আলাইহিস সালাম বলে, মালিক, আপনি নিজেই বলেছেন ঘুম একটা কুদরত, আমি আল্লাহর দেওয়া নিয়ামত। তাহলে আপনি বলেন মালিক, বান্দার মধ্যে এই নিয়ামতটা দিয়েছেন, কিন্তু আপনার মধ্যে এই নিয়ামতটা নাই কেন? আমার আল্লাহ ডাক দিয়া বলেন, মুসা রে, আমি আল্লাহ দুইটি কারণে ঘুমাই না। কয়টি কারণে? আরো জোরে বলেন, কয়টি কারণে? আমার আল্লাহ তৃতীয় নাম্বার গুণ, আমার আল্লাহ ঘুমান না, ক্লান্তিও নেই। কিন্তু কেন ঘুমান না, কেন ক্লান্তি নেই, এটার কারণ দুইটি। এক নাম্বার কারণ হইল, মুসা আলাইহিস সালামকে আমার আল্লাহ বললেন, মুসা, কালকে যখন তুমি তুর পাহাড়ে আসবা, আসার সময় গ্লাসে করে, কাঁচের গ্লাসে একটা পানির পাত্র নিয়ে আসবা, অথবা গ্লাসে একটা পাত্র নিয়ে আসবা, পানি নিয়ে আসবা, পানি। মুসা আলাইহিস সালাম পরের দিন তুর পাহাড়ে যাওয়ার সময় হঠাৎ করে গ্লাসের মধ্যে পানি নিয়ে গেলেন। পানি নিয়ে যাইয়া যখন আমার আল্লাহর সামনে ধরলেন, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালামের মধ্যে ঘুম দান করলেন। কি দান করলেন? ঘুম দান করলেন। মুসা আলাইহিস সালামের যখন চোখের মধ্যে ঘুম চলে আসলো, মুসা আলাইহিস সালামের হাত থেকে গ্লাসটা পড়ে ভেঙে গেল, পানিগুলো ভরে গেল। আমার আল্লাহ ডাক দিয়ে কইরা, মুসা, তোমার হাতে সামান্য গ্লাস, আমি আল্লাহ তোমার চোখের মধ্যে ঘুম দিয়েছি, এই ঘুমের কারণে তোমার গ্লাসটা ভেঙে গেল, পড়ে গেল, পানিগুলো সব কিছু পড়ে গেল। কিন্তু আমি আল্লাহর হাতে পুড়িয়ে দুনিয়া নামক একটা গ্লাস, এই গ্লাস নিয়ে যদি আমি আল্লাহ ঘুমাই রে মুসা, এই গ্লাস ঠিক থাকবে না, এই জন্য আমি ঘুমাই না রে মুসা। কারণ আমি আল্লাহ যদি ঘুমাই, এই দুনিয়া নামক
পাত্র, এই দুনিয়া নামক গ্লাস অস্তিত্ব থাকবে না রে মুসা। এই জন্য আমি আল্লাহ ঘুম নামক এই নিয়ামত আমার মধ্যে নেই রে মুসা। দ্বিতীয় নাম্বার কারণ কি জানো মুসা রে, আমি আল্লাহ বান্দারে বানাইছি আমার ইবাদত করার জন্য। কারণ ফেরেশতারা ইবাদত করে কোনো গুনাহ করে না। এ মুসা রে, ফেরেশতারা ইবাদত করে কোনো গুনাহ করে না, এই জন্য আমি ওই ইবাদতে মজা পাই না। আমি বান্দা বানাইছি এই জন্য রে মুসা, কারণ আমার বান্দা গুনাহ করবে, আবার আমি আল্লাহর কাছে মাফ চাইবে। যখন গুনাহ করি আমি আল্লাহর কাছে মাফ চাইবে, ওই সময় আমার আল্লাহর যে কি ভালো লাগবে, আমি আল্লাহর যে কি ভালো লাগবে। মুসা রে, আমার বান্দা সারা দিন গুনার মধ্যে লিপ্ত থাকবে রে মুসা, আমার বান্দা সারা দিন নাফরমানির মধ্যে লিপ্ত থাকবে রে মুসা। কিন্তু ফজরের এক মুহূর্তে উঠিয়া যখন আমার বান্দা আমি আল্লাহর কাছে ডাক দিবে, ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তারে মাফ কইরা দিব। আর ওই সময় যদি আমার ভিতর ভুল থাকতো রে মুসা, আমার আল্লাহ কার কাছে যাইত, আমার আল্লাহ কার কাছে কান্না করতো রে মুসা। এই জন্যই আমি আল্লাহর মধ্যে ওই ঘুম নামক দৌলত নেই রে মুসা। বাপজি আমার এই জন্য আমার আল্লাহ ডাক দে কয় বান্দারে, যত বড়ই গুনাহ করো না কেন, যত বড়ই গুনাহ করো না কেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। তুমি কত বড় গুনাহ করেছো, তোমার চাইতে বড় গুনাহ কিন্তু আবু জাহেল করেছে, তোমার চাইতে বড় গুনাহ কিন্তু ফেরাউন করেছে, তোমার চাইতে বড় গুনাহ কিন্তু হামান করেছে, তোমার চাইতে বড় বড় গুনাহ কিন্তু কাফের বেঈমানেরা করেছে। কিন্তু আমি আল্লাহ এই কাফের বেঈমানকে মাফ করার জন্য রাজি ছিলাম। যদি তওবা করত আমি আল্লাহ সব গুনাহ মাফ করে দিতাম। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দার মানজার মধ্যে হায়াত নামক দড়ি রশি লাগাইয়া আমার আল্লাহ ছেড়ে দিয়েছেন। এই রশি নামক বড় হায়াত পাইয়া বান্দা ঘুরবে ফিরবে খাইবে, কিন্তু যখন আমার আল্লাহ টান দিবে বান্দা দৌড়াইয়া আমার আল্লাহর হাতে ধরা দিবে। বাপজি আমার, আমরা যখন আকাশে ঘুড়ি উড়াই কিনা কোন উড়াই, ঘুড়ি যখন আমরা উড়াইয়া দেই, এই ঘুড়িটা কিন্তু আমাদের হাত থেকে ছিঁড়ে পুরো আকাশটার মধ্যে কিন্তু দৌড়ায়। ওই ঘুড়িটা এই দিকে বাগ দেয়, ওই দিকে বাগ দেয়, ওই দিকে বাগ দেয়। ঘুড়িটা যখন পুরো আকাশের মধ্যে উড়তে থাকে আর ওই ঘুড়ির মালিকটা এরকম ভাবে লাটাইটা ধরে ধরে থাকে, যখন সময় লাটাইটা ধরে টান দেওয়া মাত্র ওই ঘুড়িটা নামতে বাধ্য। তবে ঘুড়ি কিন্তু নামতে চায় না। আরে আমার আল্লাহ দেখুন এই হায়াত নামক দৌলতটা দিয়ে দিয়েছেন, হায়াত নামক রশিটা দিয়ে ছেড়ে দিয়েছেন। এমন একটা দিন আসবে আজরাইলের মাধ্যম দিয়ে আমার আল্লাহ ওই হায়াত নামক রশি দিয়ে আমার আল্লাহ টান দিবে, আর ওই টানের সঙ্গে সঙ্গে বান্দা যাইতে চায় না, তবুও বান্দার যাইতে হবে। আর ওই দিনই খেলা হবে আসল খেলা। বাবাজি
এই জন্য আমার আল্লাহ ছাড়া উপায় নাই। আমার আল্লাহ বলেছিলেন মুসারে, কি জন্য আমার মধ্যে ঘুম নাই জানো? কারণ আমার বান্দারে আমি ফজরের সময় আমি ডাকি, বান্দা আসে না। আমি বান্দাকে জহরের সময় ডাকি, বান্দা আসে না। আমি বান্দাকে আসরের সময় ডাকি, বান্দা আসে না। আমি বান্দাকে মাগরিবের সময়ও ডাকি, বান্দা আসবে না। কারণ আমার বান্দা তো দুনিয়ার নাজ নিয়ামত পাই না, দুনিয়ার বড় 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 লোভ লালসার মধ্যে ভরিয়া আমি আল্লাহরে ভুলে যাইবে। বান্দা সারা দিন গুনাহের মধ্যে থাকবে, সারা দিন নাফরমানি কাজের মধ্যে থাকবে। আর ইশারের সময় ডাক দিলে যখন বান্দা নাই আসবে, আমি আল্লাহ নিজে ফজরের আগ মুহূর্তে বান্দার আসমানে চলে যাই। আর যেই বান্দার ডাকতে থাকি, বান্দায় বান্দা সারাদিন যাব তুমি আমি আল্লাহর পায়ে সিজদা দেও নাই। সারাদিন যাবত গুনার মধ্যে ঢুকাইয়াছিলাম, সারাদিন যাবত গুনার মধ্যে ছিল। বান্দায় আমি আল্লাহ এখন হাজির, এখন আমি আল্লাহর কাছে তুই ধরা দে। বান্দা দুখানা চোখের পানি ফালাইয়া এই ফজরের আগ মুহূর্তে যদি আমি আল্লাহর দরবারে দোয়া করতে পারো, আমি আল্লাহ তোর জন্য হাজির। দোয়া করতে দেরি, মাফ করতে দেরি করব না। এ মুসা, এই ফজরের আগ মুহূর্তে যদি আমার মধ্যে ওই ঘুম নামক দৌলত থাকতো রে মুসা, আমি আল্লাহ যদি ঘুমাইয়া যাইতাম। আমার বান্দা তো সারাদিন গুনাহ করেছেন, ওই বান্দা ফজরের আগ মুহূর্তে কার কাছে এসে চাইতো রে মুসা? কার কাছে এসে চাইতো? কার কাছে এসে ক্ষমা চাইতো? কে আমার বান্দারে ক্ষমা করতো? এই জন্য আমার মধ্যে ঘুম নাই। আমি ফজরের আগ মুহূর্তে বান্দার সামনে দাঁড়ায়া যাই। বাপজি আমার, ফজরের আগ মুহূর্তে আমার আল্লাহ আমাদের স্বপ্নে আসমানে আসেন, আসিয়া ডাকতে বলেন, বান্দারে ভুলিয়া যাস না, ভুলিয়া যাস না। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিনের তৃতীয় নাম্বার গুণ, আমার আল্লাহর ঘুম নাই, ক্লান্তিও নাই। আমার আল্লাহর গুণগুলো জানিয়া, আমার আল্লাহর মহব্বত গুলো জানিয়া যদি আমার আল্লাহরে ভালোবাসতে পারি, দুনিয়াও শান্তি, আখিরাতেও শান্তি। বাপজি আমার, যত বড়ই গুনাহ করি না কেন, যেমন ভাবে আমার আল্লাহ নিজেই ডাক দিয়ে বলেন, বান্দারা যতই গুনাহ করো না কেন, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ সব কিছু মাফ করিয়ে দিব। তোমাদের সব গুনাহ আমি আল্লাহ মাফ করব। বাপজি আমার, কিন্তু আমরা আল্লাহর কাছে চাওয়ার মতো কোনো সুযোগই পাই না। কথা পান ঠিক না? সুযোগ পাইলেও যাই না, কারণ ফজরের পর আমাদের ঘুমের মধ্যে দিন কাটায়, ওই ফজরের নামাজের রাতটা কাটাই আমরা ঘুমে। জোহরের পর আমরা কাজের মধ্যে কাটাই, আসরটা কাটাই খেলাধুলার মধ্যে, মাগরিব কাটাই খেলাধুলা শেষের গল্পের মাধ্যমে, আর এশা কাটাই বিলম্ব করিয়া আমার আল্লাহর কাছে যাবার টাইম পাইব। কিন্তু আমার আল্লাহ ফজরের আগ মুহূর্তে আসিয়া ডাক দিয়ে বলে, রে আব্দি আমি আল্লাহ নিজে তোর কাছে আসিয়া গেলাম, আয় কি দরকার, আয় কি দরকার বল। কে ঋণগ্রস্ত হয়েছ,
কে যেন কত বড় বিপদের মধ্যে পড়েছো, কে অসুস্থ হয়েছো, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ সব কিছু মাফ করিয়ে দেব, আমি আল্লাহ তোমার ঋণ পরিশোধ করিয়ে দেব, আমি আল্লাহ তোমার অসুস্থতা সারিয়ে দেব, আমি আল্লাহ তোমাকে সুস্থ বানিয়ে দেব। গুনাহ করেছো মাফ চাও, আমি আল্লাহ তোমাকে গুনাহ থেকে মুক্ততা দান করব, গুনাহ খাতা মাফ করব। বাবাজি আমার আল্লাহ সারা কোনো উপায়